সম্প্রতি বাঁকুড়াতে বিজেপি একটা নতুন স্লোগান শুরু করেছে। সেই স্লোগানের পাল্টা স্লোগান টিএমসি শুরু করেছে এবং নানান জায়গায় ফেস্টুন, তার দেওয়াল লিখন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে বিজেপির স্লোগান বা ফেস্টুন, দেওয়াল লিখন। সেটা কি না, তাদের বক্তব্য হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ একসাথে লড়তে চাই, বা হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সবাই একসাথে থাকতে চাই, হিন্দু হিন্দু ভাই ভাই আমরা একসাথে লড়তে চাই। তাহলে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই একটা স্লোগান ছেড়েছে বাঁকুড়া থেকে, সেটা শুরু হয়েছে এবং তারই পাল্টা ফেস্টুন দিয়ে শুরু করে দিয়েছে টিএমসি। সেই ফেস্টুনে টিএমসি কেন বলছি, তার কারণ স্লোগানের ভাষা যা, সেটা দেখলেই বোঝা যায় যে এটা টিএমসিরই কাজ। সেখানে কোনো দল বা কোনো সংগঠনের নাম নেই, ফেস্টুন সেখানে টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছে বা কোথাও লিখে দিচ্ছে। তারা লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর বাংলার পূর্ণমন্ত্রী চাই, হিন্দু হিন্দু ভাই ভাই বাংলার গ্যাস নাই, বা এই ধরনের নানান জিনিস যা কেন্দ্র বঞ্চনা করেছে। সে পঞ্চায়েতের টাকা থেকে 100 দিনের টাকা প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই বলুন, বা হিন্দু একতা বলুন, বা হিন্দুকে একজোট হওয়া যে বার্তা দিচ্ছে, সেটা হবেই বা কেন? আবার সেটা জেনে বুঝেও অনেক হিন্দু সেটাকে অবজ্ঞা তাচ্ছিল্য কেন করছে, এবং সেটা প্রত্যেকটি জিনিসেই রাজনীতি কেন দেখছে? তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু যতই থাকুক হিন্দু, সেই সংখ্যাগুরুর মধ্যে 60% হিন্দু কিন্তু মুসলমানরা কন্ট্রোল করে, বা মুসলমানদের আওতায় তারা পড়ে গেছে। তার কারণ সেই মুসলমানকে খুশি করার জন্য আজকে তারা নানান জিনিস করে যাচ্ছে, নানান উপঢৌকন থেকে শুরু করে নিজের সভ্যতা সংস্কৃতি, বাড়ির কালচার, বাড়ির বউ ছেলে মেয়ে প্রত্যেকটি তাদের ভূত ভবিষ্যৎ চিন্তা করছে না। তাদের কোনো কিছুই তোয়াক্কা না করে তারা হিন্দুকে ঘৃণা করছে। যেমন এক ভাই আর এক ভাইকে যেরকম ঘৃণা করে, ভিন্ন হয়ে গেলে, সংসার থেকে বেরিয়ে গেলে তারা ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক সেরকমই বিরূপ আচরণ হচ্ছে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে হিন্দুদের মধ্যে একতা না বর্তমানে আছে, না অদূর অতীতেও ছিল, না ভবিষ্যতেও কিন্তু থাকবে। এই হিন্দুদের জন্যই কিন্তু হিন্দু মুসলমান এই জাতিভেদ বা বর্ণভেদ বলুন, যাই বলুন, এই ভাগ হয়েছিল দেশটা, পাকিস্তান বাংলাদেশ সব। এই বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার সময় যত শূদ্র বর্ণ মানুষ আছে, মুচি মেথর ডম হাঁড়ি যাই বলুন, সেই শূদ্র বর্ণের মানুষ কিন্তু সেই মুসলমানের প্রলোভনে পা দিয়ে বাংলাদেশে কিন্তু সেখানে চলে গেছিল, সিংহভাগ হিন্দু চলে গেছিল। আজকে সেই মুসলিমদের তাড়না খেয়ে বা তাড়া খেয়ে আজকে আবার সেই লেজ গুটিয়ে কিন্তু ভারতে ঢুকছে। কিন্তু তাদের মধ্যে যে বিদ্বেষ ভাব, সেই বিদ্বেষ ভাব কিন্তু এখনো যায়নি। সেই বিদ্বেষ ভাব কিন্তু এখনো ফুটে উঠছে টকবক করে। তারা বিভিন্নভাবে, যারা শিক্ষিত বা লেখাপড়া জানে, তারা বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন বা সাহিত্য চর্চা বলুন বা যাই বলুন, তারা একটা কুৎসা রটানো তাদের ওই হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু জাতির মধ্যে একটা বিভেদ তৈরি করা হচ্ছে তাদের কাজ। তার কারণ হচ্ছে, দেখবেন যে মানুষ রেগে বেরিয়ে যায় বা যে মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তার কিন্তু স্বধর্মের বা নিজের বাড়ির প্রতি শত্রুতা সব থেকে বেশি বেড়ে যায়। যেমন বিভীষণ ছিল, বিভীষণ রাজত্ব পায়নি, রাবণের যে পরাক্রমশালী শক্তি বা তার মধ্যে অজেয় মনোভাব বা ছিল, বা একদম বিশ্ব বিজেতা ছিলেন, তার সে মনে মনে কিন্তু আক্ষেপ ছিল বিভীষণের। সে এই কোনোদিনই সে কিন্তু রাবণকে পরাস্ত করে সে সিংহাসন লাভ করতে পারবে না। তাই সে ফোন দিয়ে রামের সঙ্গে যোগ সাজস করে আজকে রাবণকে গদিচ্যুত বা সিংহাসনচ্যুত বলুন বা একদম পৃথিবী ছাড়া করে দিয়েছিলেন সেই বিভীষণ। তা সেই রকমই ঘরে যদি কোনো শত্রু হয়ে যায়, নিজের ভাই, নিজের বোন, নিজের দাদা বা পরিবারের কোনো সদস্য বেরিয়ে যায় বা শত্রু হয়ে গেলে, সেই ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
আজকে আমাদের পশ্চিমবঙ্গ বলুন, সারা ভারতবর্ষে বলুন, হিন্দু সম্প্রদায় কিন্তু এইরকমই দুরবস্থা। আজকে যারা পাকিস্তানে চলে গেছে, বাংলাদেশে চলে গেছে, আজকে বাংলাদেশে কিরকম নয়ছয় হচ্ছে, চাপকে লাল করে দিচ্ছে, ভেঙে মেরে ফুটিয়ে একাসার করে দিচ্ছে। তারা কিন্তু ছুটে চলে আসছে, তারা কিন্তু সেই ভুলটা বুঝছে না। তারা কিন্তু সেই মুসলিম বলুন বা মৌলানা কট্টরপন্থী, তাদের হয়েই কিন্তু কথা বলছে। তারা কিন্তু হিন্দু ধর্ম, হিন্দু জাতি বা এই দেশীয় যারা বসবাস করে তাদের প্রতি বিদ্বেষ একদম জন্মান্তরের মতন মনে গেঁথে আছে। তাহলে সেই সব মানুষ, তারা যেমন প্রকৃতির হয়, ঠিক সেই প্রকৃতি তারা বিষ ছড়িয়ে বেড়াচ্ছে। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কীর্তনীয় আছেন, যারা এরকম পদাবলী কীর্তন করে বেড়ান, ভাগবত কালচার তো খুব কম সংখ্যক মানুষ ভাগবত কালচার বা ভাগবত পাঠ করে শোনান। সেরকম মানুষ বা এরকম প্রচুর রাজনীতি, যেমন মতুয়া সম্প্রদায় বাংলাদেশ থেকে এসেছে, আজকে এখানে তারা কিন্তু পরোক্ষভাবে হিন্দু বিদ্বেষী। তারা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ্যবাদ বলুন বা যাই বলুন, তারা একে অপরের পিছনে কিন্তু লেগে আছে। তারা মুসলিম প্রীতি তাদের মধ্যে যায়নি। তাহলে হিন্দু ঐক্য পাবেন কোথায়? হিন্দু একতাটা আসবে কোথা থেকে? আজকে দেখুন, শুভেন্দু অধিকারী যে ফাইট করছে, যে কথাগুলো বলছে, অন্যায় কিন্তু বলেনি। এই 2026 যদি বিজেপি বা বলুন হিন্দু ঐক্য এক না হতে পারেছে, তাহলে অদূর ভবিষ্যতে এই পশ্চিম বাংলা মুসলিম স্টেট হতে বেশি সময় লাগবে না। আজকে বাংলাদেশে যেমন দুর্গাপুজো করতে বাধা, সেখানে কে কি পুজো করবে, কে কি মানবে, তা ফতোয়া জারি হয়ে যাচ্ছে। তাদের রোজার সময় কোনো জোরে মাইক বাজানো, নাম সংকীর্তন করা কোনো কিছুই চলবে না, সেটা বাংলাদেশে ফতোয়া জারি হয়েছে। আজকে ভারতে থেকেও কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিসটা হতে চলেছে। যে সমস্ত হিন্দু আজকে তৃণমূল সমর্থক বা তৃণমূল পার্টি করছে, তারা কিন্তু এখনো বুঝছে না। তাদের ঘরে যখন সেই বিপদটা আসবে, তারা কিন্তু সেই লেজ গুটিয়ে কোনো হিন্দু সম্প্রদায়ের ছাওয়া ছত্রছায়ায় আসতে চাইবে বা আসবে, তারা কিন্তু তাদের ফেরার রাস্তা থাকবে না। তারা দুমুখো সাপ, তারা মুসলমানকেও চুম খাবে, আবার হিন্দুকেও চুম খাবে। এই দুমুখো নীতি নিয়ে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে, এমন একটা কালচারের সৃষ্টি করে দিয়েছে যে আজকে হিন্দু মুসলমানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর আগেও কিন্তু বামফ্রন্ট সরকার ছিল, তখন কিন্তু এরকম জাতিভেদ, হিন্দু মুসলমানের যে বিভেদ, এই জিনিসটা কিন্তু ছিল না। ভ্রাতৃত্ববোধ কিন্তু তখনও ছিল। আজকে চিন্তা করুন, বিধানসভার স্পিকার সে পর্যন্ত হিন্দু শব্দটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। আজকে দেখুন, সে কিন্তু ব্রাহ্মণ, বলতে লজ্জা লাগে, সে এগুলো ব্রাহ্মণ না। ব্রাহ্মণ বর্তমানে পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ এবং মুসলমান দুটি সমার্থক শব্দ হয়ে গেছে। সে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, ভট্টাচার্য, যাই টাইটেল বা যাই স্টিকার থাকুক, তাদের মধ্যে কিন্তু কোনো ব্রাহ্মণত্ব বা হিন্দুত্ববাদ বা এরকম কিছু দেখছি না, বা কোনো প্রতিবাদের ভাষা তাদের মধ্যে নেই। জাতিভেদ বা জাতি বর্ণ একদিকে, রাজনীতি আর একদিকে থাকাটা উচিত। সেই রকমই এরকম প্রচুর মানুষ আছে যা তারা কিন্তু হিন্দুকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিতে চায়। আজকে উনি বলছেন হিন্দু বলে কোনো শব্দ নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই। ঠিকই, হিন্দু বলে কোনো ধর্ম নেই, হিন্দু বলে কালচারটা আছে, সনাতন ধর্মের কালচারটা আছে। আজকে সেই কালচার, সভ্যতা, সংস্কৃতি কিন্তু ভারতের মুসলমানরাও ব্যবহার করে। আজকে দেখুন, মুর্শিদাবাদের এমএলএ বিধায়ক হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে, হয়তো শুনলে প্রত্যেকেরই রাগ ধরবে, প্রত্যেকেরই কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার কথা, প্রত্যেকটা হিন্দুর। কিন্তু কথাগুলো কিন্তু নিছক কিন্তু খারাপ বলেনি, প্র্যাকটিক্যালি কথাগুলো বলেছে যে আমরা 70%, ওরা 30%, বেশি বেয়াদবি করলে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। বা এরকম ভোটের দিনে আমলা লড়ি, আমরাই ভোটকে এগিয়ে নিয়ে আসি, জয় করে নিয়ে আসি। ভোটের দিনে হিন্দু মাছ মাংস নিয়ে এসে খেয়ে বাড়িতে ঘুমোয়। তারা ডরপোক, তারা হচ্ছে ভীরু, কায়ের, কাপুরুষ, যাই বলুন, হিন্দু জাতিরা কিন্তু সেরকমই। আজকে টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এই মুসলমান জাতির উপরে কিন্তু টিকে আছে। মুসলিমদের কাঁধে বন্দুক রেখে আজকে যত
হিন্দু বলুক বা তারা মনে মনে হিন্দু নাই ভাবো, তারা টাইটেল কিন্তু হিন্দুত্ব ব্যবহার করছে, হিন্দু কালচার ব্যবহার করছে, সমস্ত কিছু কিন্তু মুসলিমদের কাঁধে বন্দুক রেখে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, তারা খাচ্ছে, তাদের রুজি রোজগার সবকিছু করে যাচ্ছে, লুটে যাচ্ছে। তারা নিজেদেরকে সেকুলার বলে, তারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষবাদী বলে, কিন্তু কোনো মুসলমান যদি বলে যে ইসলামত্ব গ্রহণ করুন, হিন্দু ধর্মটা ধর্ম নয়, কোনো ধর্ম নয়, একমাত্র ইসলামী রাস্তা, মুক্তির পথ হচ্ছে একদম ইসলাম, তখন তার কোনো প্রতিবাদ নেই, কোনো সেকুলার, কোনো বামপন্থী, এবং ইভেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। তাহলে এই যে এত প্রশ্রয়, এত বারন্ত, তাহলে এই যে যত নপুংসক বলুন বা সেকুলার বলুন, যে সমস্ত হিন্দুরা আছে, তাদের দৌলতে কাপুরুষতার সুযোগ নিয়ে আজকে কিন্তু বারবারন্ত যত মৌলানা মৌলবী এবং মুসলিম সম্প্রদায়ের, আজকে সত্যি করি যদি মুসলমানরা এই বিধানসভাতে 125 থেকে 130টা সিট চেয়ে বসে টিএমসির কাছে, আশ্চর্য হওয়ার কিছু নয়। আর যদি বিধানসভায় 125-30 জন এমএলএ হয়ে যায়, তাহলে কি দুর্বিষহ কাণ্ড করে ঘটাবে সেটা ভাবতে অবাক লাগে, এবং খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি সেই দিনের কথা ভেবে। অতএব শুধু যে মুসলমানকে দোষ দেবেন বা মুসলমানকে বিতাড়িত করবেন বা মুসলিমরাই যে খারাপ, তা কিন্তু নয়। সব থেকে সোর্সের মধ্যে ভূত হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে, হিন্দু বাঙালিদের মধ্যে। আজকে মানিক ফকিরের মতো মানুষ, সে বলে যে আর কিছুদিন পরে ইসলাম রাষ্ট্র হয়ে যাবে। এই যে এরা এমন ভাবে প্রচার করছে, এমন ভাবে তারা চর্চা করছে যে হিন্দু মনোবলটাকে ভেঙে দেওয়ার কাজ হচ্ছে এইসব মানুষদের। আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলুন বা যে সমস্ত কীর্তনিয়া যত আছে, তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মন বা মানসিক অবস্থা ভেঙে দেয়, বা তাদেরকে আগে না বাড়তে দেওয়া, বা হিন্দু ধর্মটাকে এগিয়ে কিভাবে নিয়ে যাব, সমাজকে কিভাবে ঘুণ ধরানো যায়, সেরকম কথাবার্তা বা সেরকম তাদের ভাবমূর্তি থাকে। এইসব মানুষ যতদিন থাকবে ভারতবর্ষে, সনাতন ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, একদিন বিলীন হয়ে যাবে এইসব ডগলা মানুষের জন্য। তাহলে তারা নিজের স্বার্থ, নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা মা বোনকে বিসর্জন দিতে রাজি আছে, তাদের সমস্ত কিছু লুটিয়ে দিতে রাজি আছে, তারা লোটাচ্ছে। আমার বাড়ির কিছু হচ্ছে, তোমার বাড়িতেও হোক, আমি আমার মা বোনদেরকে লুটিয়ে দিচ্ছি, তুমিও তাই করো। এই ফর্মুলাতে বা এইভাবে ব্রেন ওয়াশ করছে হিন্দু জাতিকে। হিন্দু ঘুমিয়ে যাচ্ছে, হিন্দু সত্যি করেই খুবই দুর্বল প্রকৃতির মানুষ জাতি। হিন্দু কাপুরুষিত মনোভাব নিয়ে বেঁচে থাকে, এদের মধ্যে কোনো সেরকম ডিএনএ নেই, বা সেরকম শরীরের মধ্যে জোর নেই, শক্তি নেই, বা মনের জোর নেই। যাই বলুন, হিন্দু জাতি কিন্তু যুগে যুগে পিছিয়ে, হিন্দু জাতি কিন্তু নিজেই নিজের জাতির দ্বারা প্রতারিত। অতএব কি করে আশা করতে পারেন হিন্দু ঐক্য? হিন্দুরা সবসময় ডোগলামি ভাব তাদের মধ্যে থাকে, যদিও সমস্ত জাতির মধ্যেই ডোগলামি আছে, তাই হিন্দুর মধ্যে সব থেকে বেশি আছে। আমি লড়বো না, অথচ আমি মাওয়াটি খাবো, আমি সরপুরিয়া খাবো, আমি খাওয়ার দিকে সবার আগে। আমি তাতে চপ্পল চাটা বলুন, জুতো চাটা বলুন, মুসলিমদের দাড়ি টুপি পালিশ করা বলুন, ইফতারে গিয়ে খাওয়া বলুন, যা করার করব। আমার নিজের বাড়ির মহিলাদেরকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ওঠা বসা সেটাও করাতে রাজি আছি, কিন্তু সেখান থেকে ইনকাম আসা দরকার আছে। এরকম মনোভাব নিয়ে হিন্দু আছে, এরকম মনোভাব যে সমস্ত ডোগলা হিন্দু আছে, তারা কোনোদিনই চাইবে না যে আমরা এক হয়ে থাকি আমাদের হিন্দু জাতি সম্পর্কে। এবং বেশিরভাগ হিন্দু তারা নিজেও জানে না হিন্দু ধর্মটা কি, তাদের মধ্যে কোনোদিন সেই কালচারটাই নেই, তারা সেটা শিখেনি। ভাগবত গীতা কোনো হিন্দু ফ্যামিলিতে পড়াশোনা হয় না বা করে না বা জানতে চায় না। কোনো ধর্মগ্রন্থ আপনি দেখুন তো, যে কোনো ফ্যামিলিতে হঠাৎ ঢুকে যান, যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে আপনি আলোচনা করুন, কারো বাড়িতে একটা রামায়ণ পাবেন না, একটা ভাগবত গীতার বই পাবেন না, বা সেরকম কোনো আলোচনা। যদি আপনি জিজ্ঞাসা করেন, বলবো এগুলো সব ব্যাকডেটেড, এসব এখন কেউ পড়ে না, এটা সমাজের পক্ষে ক্ষতিকর, এসব করলে ছেলে মেয়েদের লেখাপড়া হবে না, উন্নতি হবে না, চাকরি হবে না। কিন্তু যে মানসিক একটা গঠন, যে শারীরিক গঠন বা একটা জাতিগতভাবে তৈরি হয়ে থাকা, সেই সব
বই পড়লে সেই জিনিস কিন্তু তারা করতে চাইবে না। এক কথায় তারা একতা পছন্দ করে না, বিচ্ছিন্নতাবাদী মনোভাব। এরকম হিন্দু নিয়ে আপনি কোনোদিন আশা করতে পারেন না যে 2026-এ জয়লাভ করবেন বা হিন্দু জিতবে, মুসলমান হারবে, বৌদ্ধ হারবে, খ্রিস্টান হারবে। হিন্দু যুগে যুগে হেরেছে, হিন্দু আজও হারবে, হিন্দু কালকেও হারবে, নিজের ঘরে থেকেই হারবে। কথাই বলে 14টি ইঁদুর খেয়ে বিড়াল গেছে হজ করতে। উনি কিন্তু বহালতবিতে ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের ডাকের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ভাষণ দেবেন। তাহলে এই যে এখানে লড়াই লাগিয়ে দিয়ে এবং হিন্দু মুসলমান একটা ভাব সৃষ্টি করে দিয়ে উনি কিন্তু বহালতবিতে আছেন এবং 2026-এ উনি কিন্তু আবার ঘুরে ফিরে আসবেন। আমি বলছি কোনো হিন্দুর পক্ষে বা কোনো বিজেপির পক্ষে সম্ভব নয় মমতা ব্যানার্জিকে 2026-এ হাঁটানো। তার কারণ হচ্ছে বিজেপির মধ্যে এরকম ডোগলা বহুত অনেক নেতা আছে, তারা এখন থেকে ক্যালকুলেশন শুরু করে দিয়েছে 2026-এর ভোটে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, কিভাবে আবার ধোকা দিয়ে টিএমসিতে আমি লাভ দিয়ে যাব, বিজেপি এলে আমাদের এই সমস্ত সুখ সুবিধাগুলি হবে না। তাহলে বুঝতে পারছেন যে হিন্দু বা সোর্সের মধ্যে যদি ভূত থাকে তাহলে কোনোদিনই জয়লাভ করা সম্ভব নয়। সেই ফুটো নৌকা দিয়ে আপনি কোনোদিন নদী পারাপার করতে পারবেন না। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন।